হাই, আমি সঙ্গীতা। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে এখন রেডি হয়েছি আর আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। আর আজকে ঘুরতে বেরোবো বরকে ছাড়াই, মানে আমি আজকে আমার শাশুড়ি মার সাথে একটু ঘুরতে বেরোচ্ছি। শুধু শাশুড়ি মা আর আমি নই, আরো কিন্তু কয়েকজনও রয়েছে। এখন বেলা বাজে হলো 12টা, 12:30টার বেশি বেজে গেছে। আমি ভুল বলেছিলাম, 12:30টার বেশি বেজে গেছে। তো এখন আমরা পুরো রেডি, তো চলো এখনই আমরা বেরোবো। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি টোটো করে ঘুরতে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বেরিয়েও গেছি আর আমরা কিন্তু বনগাঁতে পৌঁছেও গেছি। আর আজকে এই রাস্তাটা কিন্তু বেশ ফাঁকাই রয়েছে। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছিলাম পাশে একটা মন্দির রয়েছে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর আজ কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় ঘুরবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক আগে জায়গা মতো, তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমরা গাড়ি থেকে নেমে চলে এসেছিলাম একটা মন্দিরে, এটা হলো হরিদাসপুর মন্দির। তো আমরা ফার্স্ট টাইম এখানে আসলাম, তো চলো আগে এখানে নেমে আগে মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, কিন্তু আমরা এখনো আসতে পারিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এই মন্দিরটা কিন্তু বেশ অনেক পুরনো, তো চলো ভিতরে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রথমে ঢুকেই দেখতে পেলাম এরকম একটা মূর্তি করা রয়েছে। তো এখানে কিন্তু ওই হরিদাস ঠাকুরের সেই ছোট্টবেলার মূর্তিটাও কিন্তু রয়েছে, যে কোলে দেখতে পাচ্ছ যে বাচ্চাটা রয়েছে সেটাই হলো হরিদাস ঠাকুর। আমাদের এই সনাতন ধর্মে কিন্তু এই হরিদাস ঠাকুরের নাম সবাই জানে কম বেশি, তাই নতুন করে আর কিছু বলার নেই। হরিদাস ঠাকুরের ছোটবেলার জন্ম বা ছোটবেলার যে কাহিনী, সেখানে এখানে অনেক কিছুই আছে। তো আমি তো সবটা জানি না, তাই তোমাদের সবটা বলতে পারছি না। তো যাই হোক, আমরা ভিতরে এসেছি আর এখানে এসে দেখি আমাদের যে মেন মন্দিরটা ছিল সেটাই বন্ধ ছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে তো মেন মন্দিরটাই বন্ধ রয়েছে, আর এখানে খুলতে খুলতে সেই 4:30 আবার বাজবে। 4:30 সময় নাকি এখানে আবার মন্দিরের দরজাটা খোলা হবে। তো যাই হোক, আমরা পাশ দিয়ে আশপাশ দিয়ে একটু ঘুরে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি যে মূর্তিও করা রয়েছে। তো চলো এই মূর্তিটা দেখে তোমরা কারা কারা চিনতে পারছো, যদি চিনে থাকো তাহলে কমেন্ট করো। তো এইখানে আমরা একটু দাঁড়িয়ে কয়টা ছবি আর কয়েকটা ভিডিও করলাম, তারপরে কিন্তু এখন আমরা বাইরের দিকে বেরোবো। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। আর এখানে খাওয়া দাওয়ার জন্য মানে দুপুরবেলা প্রসাদেরও আয়োজন রয়েছে, কিন্তু আমরা প্রসাদ নেব না। তো আজকে যেহেতু একাদশী রয়েছে, তো আমরা যাদের সাথে এসেছি সবাই আজকে একাদশী করছে, শুধু আমি আর আমার একটা ননদ আর ছেলে বাদ বাকি যারা এসছে সবাই কিন্তু আজকে একাদশী পালন করছে। তো ওই জন্য এখানে আমরা আর প্রসাদ নেব না। তো চলো আমাদের কিন্তু আরো কয়েক জায়গায় যাওয়ার রয়েছে, তো সেখানে আমরা যাই আগে। আর ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো। আর আজকে কিন্তু আমরা একটা খুব সুন্দর জায়গায় যেতে চলেছি, যেখানে কোনোদিনই যাইনি, কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, কিন্তু তাও আমাদের কোনোদিন আসা হয়নি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা দিয়েই কিন্তু হরিদাস ঠাকুরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই নদীর থেকে কিন্তু ভেসে ভেসে সে নবদ্বীপে গেছিল। তো আমাদের ওই মন্দির ঘোরা হয়ে গেছে, হরিদাসপুর মন্দিরে ঘোরা হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি আর এখন দেখো এই ব্রিজটা পার হচ্ছি। তারপরে আমরা এখন কিন্তু যাচ্ছি বাংলাদেশে বর্ডারের কাছে। তো চলো বর্ডারের কাছে গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো এই যে বর্ডারের বাইরেটা এখন আমরা যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। তো এই যে বর্ডারের এন্ট্রি শুরু হলো, এরপরেও কিন্তু আরো অনেকটা রাস্তা রয়েছে। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো এই যে এখন কিন্তু আমরা এক জায়গায় এসে খেতে বসে গেছি। তোমরা হট করে হয়তো ভাবতেই পারো এই যেতে যেতে আবার খেতে বসে পড়লে কেন। তো আমাদের এক জায়গায় কিন্তু নেমন্তন্ন ছিল, তো সেই জায়গায় এসে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে। আর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আবার যাব বর্ডারের দিকে, মানে বর্ডারের পাশেই কিন্তু আমাদের নেমন্তন্ন ছিল, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। তো চলো এখন কিন্তু বর্ডারের একদম সামনে চলে এসেছি। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওগুলো কিন্তু বাংলাদেশেই যাওয়া আসা করে। এই প্রথমবার আমি বাংলাদেশের বর্ডার দেখতে আসলাম। আমি কোনোদিনের আগে আসিনি, তবে বীর এসেছিল, বীরের বাবাও এসেছিল, কিন্তু আমার আসা হয়নি। তো যাই হোক, এখন আমরা কিন্তু আগাচ্ছি বাংলাদেশের একদম মেন গেটের কাছে। তো চলো তোমাদেরকেও তো দেখাবোই, আর আমিও ফার্স্ট টাইম দেখবো। তো চলো যাওয়া যায়। আর যত বর্ডারের সামনে যাচ্ছি তত কিন্তু গার্ড আরো বেশি দেখতে পাচ্ছি। তো জানি না এখানে ভিডিও করতে দেবে কিনা। তো চলো যাওয়া যাক, যদি ভিডিও করতে দেয় তাহলে তো তোমাদেরকে দেখাবোই। সচরাচর এখানে বর্ডারের ভিতরে ঢুকতে দেয় না। তো ওই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমাদের ইন্ডিয়ার গেট রয়েছে। তো এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছিল যে আমরা ভিতরে যেতে পারি নাকি, বা এখানে কোনো ছবি তোলা। এই যে দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ার গেট ছিল, আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশের গেট, মানে ওপারেও কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে, তারা আমাদের ইন্ডিয়ার গেট দেখছিল আর আমরা এই পার থেকে দাঁড়িয়ে বাংলাদেশের গেটটা দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার গেট দুটোই দেখা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে এসেছি, ওখানে বেশিক্ষণ থাকতে দেয় না। তো যাই হোক, ঢুকতে দিয়েছিল, এটাই আমাদের কাছে অনেক যে দেখতে পেয়েছি। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো বর্ডারের বাইরে, আর এর ভিতর দিয়ে হয়তো যারা পাসপোর্ট করে তাদেরকে নিয়ে যাওয়া হয় বা এদিক দিয়ে যাওয়া আসা করে। তো বাইরের থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা যাচ্ছি আবার আরেকটা জায়গায়, তো সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো বর্ডারটা ঘুরে তো আমার খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম আমরা বর্ডার ঘুরলাম।
তো এখন এই যে আবার গাড়িতে উঠে গেছি, তো চলো আবার যাওয়া যাক, আরেকটা জায়গায় যাব এখন, তারপরে আমরা বাড়ি যাব। আচ্ছা, তোমরা কেউ কোনোদিন এখানে এসেছো বর্ডারে ঘুরতে? যদি এসে থাকো তাহলে আমাকে একটু জানিও তো, কারণ আমি তো ফার্স্ট টাইম আসলাম, তো আমার তো ভালোই লাগলো। তো এখন আমরা বর্ডার থেকে বেরিয়ে চলে এসেছি বনগাঁয়। আর বনগাঁয় এখানে অনেক বড় একটা মেলা হচ্ছে, মেলা বলতে এখানে নাম সংকীর্তন চলছিল, তো এখানে আর এখানে প্রচুর ভিড়ও ছিল, তো আমরা আর বেশি ভিতরে যাইনি, তো বাইরে দিয়ে একটু ঘুরে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ, আর তেমন এখানে ভিড় ছিল আজকে। আর এখানে আসতেই বীরবাবু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তাই ওর বায়নাটা মেটানোর জন্য এখন তাড়াতাড়ি আইসক্রিমের দোকানে চলে এসেছি, আর ওর পছন্দ মতো আইসক্রিমও নিয়েছে। এদিকে আমি এখনো দোকানদারকে টাকাটাই দিতে পারিনি, তার আগেই বীরবাবু আইসক্রিমটা প্যাকেট থেকে খোলা হয়ে গেছে। আর আজকে এখানে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো আমরা তো এটা শুধু বাইরেটা দেখাচ্ছি, আর ভিতরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তো এখানে যাই হোক, আর প্রচন্ড ধুলোও ছিল এখানে, তো রোদটাও তো ছিল, তো তার জন্য সবাই যেহেতু একাদশী করেছে, তো আমরা অন্য কিছু আর খাইনি। এখান থেকে সবাই এক গ্লাস করে আখের রস খেয়েছি, আর তারপরে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর প্রসাদেও কিন্তু ফল দেওয়া হচ্ছিল একাদশীর জন্য। তো যাই হোক, প্রসাদ নিয়ে আমরা